সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আজকেও কিন্তু চা খাওয়া থেকে ভিডিওটা শুরু করলাম। সবাই দেখছো চা খাচ্ছে, আজকে চাটা আমি করেছি আর তাতাই সবাইকে দিয়ে দিচ্ছি। এখন মোটামুটি দুদিন এরকমই তোমরা ভিডিও দেখতে পেলে, আশা করি নিশ্চয়ই ভালো লাগলো। আর ভাই দেখছো গুছিয়ে নিচে যাবে বলে কিন্তু আমি ওকে আটকে দিয়েছি। ও গেছে কাজের জন্য, কিন্তু ওর বউকে আমি আটকে দিয়েছি, তো পরে আসবে। চলে গেলাম একটু বাজারে, এই পাড়ার বাজারেই, মানে আমাদের বাড়ির সামনেই, একটু সবজি আর মাছ আনতে। তো অনেকটা বেলাও হয়ে গেছিলো, ভাবিনি যে মাছ টাছ পাবো। তো গিয়ে দেখলাম অনেক রকমই মাছ টাছ আছে, একটু কাতলা মাছ নিয়ে নিলাম। আজ একটু কাতলা মাছ করবো ফুলকপি আলু দিয়ে। তারপরে দেখা হয়ে গেল মেয়ের বান্ধবীর বাবার সাথে, মানে দেখেছো নিশ্চয় ওনাকে আমার ব্লগে, মানে মেয়ের বার্থডের দিন এসেছিলো। তা যাই হোক, ওই গল্প করছিল যে জন্মদিনটা খুব ভালো হয়েছে, খুব আনন্দ করেছি, এই আর কি। আমি বাজারে গেছিলাম, মা বসিয়ে দিয়েছিল ডাল। তো ডালটা এসে সোমবার দিয়ে দিলাম, আর ভাইয়ের বউ কেটে দিচ্ছে সবজিগুলো। ওর সঙ্গে গল্প করতে করতে কিন্তু ভালোই কাজকর্মগুলো হয়ে গেছে, এই আর কি। তবে ডালটাও আমার হয়ে গেল, আর ওদিকে কুটনোও কুটছে। আর দেখবে একসাথে থাকলে কেউ কুটে দিলে রান্নাবান্না করতে ভালোও লাগে, আর কাজটা তাড়াতাড়ি হয়েও যায়। তারপরে আমি মাছগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিলাম। আজকে অনেকগুলো রান্না করেছি, কিন্তু করবো না করে একসঙ্গে থাকলে এইটাই হয়, তাই না? তো কি কি রান্না করেছি তোমাদের অবশ্যই পরে দেখাবো। তা চলো রান্নাগুলো দেখে নাও। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। আর এটা কি বলো তো, ফুলকপির ডাঁটা। তোমরা কারা কারা ফুলকপির ডাঁটা চচ্চড়ি খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে আমি একটু টুকটাক ওইদিকে কাজ করছিলাম, ও এসে ফুলকপির ডাঁটার চচ্চড়িটা বসিয়েছে, মানে ভাইয়ের বউ। তো যাই হোক, মিলেমিশে কাজগুলো করে নিলাম, তাড়াতাড়ি হয়েও গেল। তো ডেকোরেটরের মালগুলো আজকে নেয়নি, তাই সবাই মিলে ঠিক করলাম ছাদে গিয়ে পিকনিক করব। মানে খাওয়া দাওয়াটা একটু রোদে বসে, শীতকালে তো বেশ ভালোই লাগে। প্রদীপও এসে গেছিলো, আর সব টেবিল সেট করা হচ্ছে। আমরা জানি নিতে আসবে, কিন্তু নিতে আসেনি। চলো রান্নাগুলো দেখিয়ে দিই। যে বেগুন ভাজা, একটু গন্ধরাজ লেবু, পাতলা করে মুসুরির ডাল করেছিলাম, যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আর এই সেই ডাঁটা চচ্চড়ি, কুমড়ো, তারপর আলু বেগুন টেগুন দিয়ে ভীষণ ভালো হয়েছিল খেতে। আর ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আর অনুষ্ঠান বাড়ির চাটনি তো বেঁচে যাবেই। আর ওইটাই আছে পাঁপড়। আর ওইদিকে ওরা তো বসে পড়েছে খেতে, আমি আর আমার ভাই বউ মিলে খাবারগুলো দিয়ে দিচ্ছি। ওর নাম কিন্তু সীমা, তোমরা যারা জানো না তাদেরকে একটু বলে দিলাম। তো দেখো সবাই কিন্তু খুব, মানে পিকনিকের মতোই হচ্ছে, এই আর কি। ভালোও লাগছে। আর ভাই এখনও আসেনি, ও পরে আসবে। ওদের খাওয়া দাওয়ার পর আমি আর সীমা খেয়ে নিলাম। এবার সব বিদায়ের পালা, এক এক সব বাড়ির দিকে রওনা দিচ্ছে। মনটাও কোথাও খারাপ লাগছে, দুদিন ছিল সবাই, বেশ আনন্দ করলাম। দিদি আর দিদির ছেলে মেয়ে বেরিয়ে গেল। সন্ধে হতে হতে ভাইয়ের বউ বেরিয়ে গেল। ভাইদের সাথে যাচ্ছে তাতাই, মানে আমার ছোটো বোনের ছেলে। মানে একটু দরকারেই যাচ্ছে, আবার দুদিন পরে ওকে দিয়ে যাবে। আর ভাই যতক্ষণ নামছে দেখো টাটা করছে। তারপর তো ঘর মোটামুটি খালি, মা বাবাকে আটকে রেখেছি, ওরা খেলছে লুডো। চলো এবার গিফটগুলো দেখো। এটা দিয়েছে ওর বাপি, এটা দিয়েছে ওর মামা, মামা ওকে ক্যাশও দিয়েছে। এটা দিয়েছে ওর বড় মাসি, আর ক্যাশ পেয়েছে কিছু, মানে মামা দিয়েছে, তারপর আমাদের ফ্ল্যাটের থেকে দিয়েছে। তো যাই হোক, আর এই আংটিটা দিয়েছে পলার আংটি ওর মামি, যে মামা মামি একটু আগে গেল। আর এইটা দিয়েছে আমার ছোটো বোন। গিফটগুলো অবশ্যই করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এই লেটারটা দিয়েছে ওর একটা বন্ধু, আর এইটাও দিয়েছে ওর একটা বন্ধু, মানে যে লেটার দিয়েছে সেই দিয়েছে। আর কাটিং করে দেখো না, দেখাচ্ছে। এই একটা দিয়েছে মানে স্যুপ বোলের মতো দেখতে, ভীষণ ভালো। আর একটা দিয়েছে ফুলের ঝুড়ি, যেটা দিয়ে ওকে শ্বশুরবাড়ি পাঠাবো। যাই হোক, এর একটা ফটো ফ্রেম, এই আর একটা ফটো ফ্রেম। প্রত্যেকটা গিফট কিন্তু সুন্দর হয়েছে, জানো তো। আর এটাও দিয়েছে আমার বোনের বরের এক বন্ধু, যে কয়জন মানে জানি নাম বলছি। এটাও একটা বোন দিয়েছে। আর এইটা দিয়েছে ওর জামাইবাবু, যেটা দেখতে ভীষণ ভালো হয়েছে। এই কম্বলটা দিয়েছে আমাদের ফ্ল্যাট থেকে। এই ব্যাগটা কে দিয়েছে আমি ঠিক জানি না, যেটা ও আজকে ইউজ করে নিয়েছে। আর এই যে দেখালো কলার করে, এই জামাটাও ওর মামি দিয়েছে। এই ব্যাগটাও কে দিয়েছে আমি ঠিক জানি না। এইটা দিয়েছে আমার সেজো বোন, যতটুকুনি জানি সেটাই বলছি। আর এইটাও কে দিয়েছে আমি ঠিক জানি না। আর এইটা দিয়েছে আমাদের পাশের ঘরেরই, মানে আমাদের ফ্ল্যাটের পাশের ঘরের দাদা বৌদি। বেশ সুন্দর হয়েছে, সাদা রং তো মেয়ের ভীষণ পছন্দ। এইটা আর একটা সাদা ব্যাগ পেয়েছে, যেটা দিয়েছে ওর নাচের টিচার। ও তো ভীষণ খুশি হয়েছে সাদা ব্যাগগুলো পেয়ে। এই বেড কাভারটা দিয়েছে আমার মনে পড়ে যত সম্ভব আমার বোনের বাড়িওয়ালা, ছোটো বোনের। আর এইটা ওর বন্ধু দিয়েছে স্টোলটা, দেখতে ভীষণ ভালো, একটা লাইট ওয়েটের মধ্যে। তারপর এটাও দিয়েছে আমাদের ফ্ল্যাটের থেকেই এক দাদা বৌদি, যেটা পুরো কাজ করা। এটা কে দিয়েছে আমি ঠিক জানি না, এটা একটা স্টোল। তোমরা গিফট দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ, তাই তোমাদের একটু মা বাবাকে দেখিয়ে দিলাম। এত ক্যাডবেরি পেয়েছে, যার মধ্যে কিছু খেয়েছে, কিছু দিয়ে দিয়েছে। দুটো চুড়িদার পেয়েছে,
দেখতে ভীষণই সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানিও মেয়ের বার্থডে গিফট কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। টাটা বন্ধুরা।